তিন বন্ধু বার হইছে বাড়িতে, বহুত দূরেই যাইতা, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে রাইতে গেছে। নিরাপত্তার লাগি পাহাড়ের ভিতরে গাতো আমাই গেছে। ইনো আমাইলে দুশ্মনে আমরা পাইতো না, দেখতো না। গাতো আমাদের বাদেও পাহাড়ের উপরে তিনি বাইয়া বাইয়া গড়িয়ে গড়িয়ে ইয়া ফাত্তরি ফড়িয়ার গাতর মুখ বন্ধ করে দিয়েছে। গাতর ভিতরে তো পাত্তর টেলিয়া হরানির মতো ক্যাপাসিটি নাই। এখন বুঝবাইলা যে আমরা ইনো সিলাই লেখা শুনতো না, তার মানে ইন্টারনেট যাইতাম পারতাম না, খানিও পাইতাম না। পর্যায়ক্রমে আমরা মরা ছাড়া কোনো রাস্তা হয়েছে কিতা করতাম। ও কইলা তিনজনে পরামর্শ করলাম কিতা করতাম। বলি রে ভাই, জীবনে কোনো একটা বালা খামো যদি করো, আল্লাহর কাছে বালা খামর দুয়াই দিয়া দেখি আল্লাহ মায়া করেন। কইলা ও আমার মনে করছে আমি একটা বালা খাম করছি, এই নখন আমারও মনে হচ্ছে একটা বালা করছি, এই নখন আমারও মনে আছে আমি একটা বালা খাম, খালি আল্লাহরে খুশ করা লাগে করছি। ও ফয়লা জনে কইলা আমি প্রত্যেক দিন আমি মাঠও যাইতাম ছাগল লইয়া, আর ছাগল রাখতে রাখতে ওই তো মাগরিব, আর আমি বাড়িতে আইতাম ছাগল লইয়া। আইয়া ছাগলর সারাদিনে খানি তো দুধ বাড়ইল আইলো, আমি দুধ খিরাইতাম, খিরাইয়া ফয়লা আমার মা বাপরে খাওয়াইতাম। আর একদিন ফোত বেড়া লাগিয়া আইতে রাইতে গেছে বেশি, আইয়ে দেখছি আমার মা বাপ ঘুমাই গেছেন। হুরুতে তার বাড়ছেতরা আমার বাড়ছেতরা, আমি দুধ খিরাইয়া কইছি আমার মা বাপরে খাওয়াইমু। এখন আমার হুরুতায় আমার খাওয়া ধরে না, তো আব্বা আমরা রে ফুটা দুধ খাওয়াইলে। আমি কইছি না না, আমার মাই বাপরে না খাওয়াইয়া তোমার রে খাওয়াইতাম, আমার মা বাপরে না খাওয়াইয়া তোমার রে আমি খাওয়াইতাম না। আমি যদি আল্লাহ তোমার মহব্বতে তোমার ডরে আমার মা বাপরে আগে খাওয়াইবার লাগে আমার বাচ্চান তোরে খাওয়াই না, আমার মা বাপরে যদি আমি সম্মান দিয়ে থাকি, তো তুমি আল্লাহ আমার মাথার উপরে তুমি পাত্তরটা হারাও। তাই এখন আমি দোয়া যেমনে করছি, লগে লগে পাত্তরের গুয়ার মুখ যত বড় তার 3 ভাগের 1 ভাগ পাত্তর হরি গেছে। 2 নম্বর জনে হন যে আমার এক চাচার ঘরে বই আসলে খুবই সুন্দরী, তাই খুব গরিব আসলা, গুরবতির কারণে অভাবের কারণে তাই আমার কাছে খানি কাপড় চাইতা, আমি তাই দিতাম না, হইতাম না তোমার এইটা দেওয়া যাইতে না, তুমি যদি আমার মনোবাসনা পুরা করো তো তোমারে আমি দিব, নাইলে না। তখন না রে ভাই ইটা বা দেখাম আমি না। ইলা 1 দিন 2 দিন 3 দিন আমার বইনের সময় করে পেট্রোল বুকে বেফানা লাগি গেছেন, আর যান বাসের না। ওলা অবস্থায় একদিন আমি 12 কথা কইছি, আর তাই রাজি হয়ে গেছেন। আর রাজি হওয়ার বাদে খালি আমি খাসা লইতাম চাইছি, আর ওই সময় কইলে রে ও ভাই আল্লাহরে ডরারে ইটা পারে না। ও আল্লাহ এই সময় আমার বইনে যেমনে কইছেন, আর আমার জানো এক ডর হামাইছে না তেকিতা, আর আমি ওই সময় তোমার ডরে আমি খাম বাদ দিলাইছি। যদি তোমারে ডরাই এই খাম বাদ দেই রে বা মৌলা, তে গাতর মুক্ত নে পাত্তরটা হরা বা কইন লগে লগে আরো 1 ভাগ হয়ে গেছে, মাত্র 1 ভাগ রয়েছে। সুবহান হাজিরিনে মজলিস। 3 নম্বর জনে কইন আল্লাহ আমার বাড়িতে একদিন এক বেটায় খাম করছিলা, খাম করিয়া উড়াতাড়া করি গেছেন কি পয়সা নিছেন না। বেটার যে পয়সা, এই পয়সা একটা মোটামুটি ছাগলের বাচ্চা মিলে, আমি ওই পয়সা দিই ছাগলের বাচ্চা এগুলো লইছি, লইয়া ও ছাগলের বাচ্চায় বড়ই আরো বাচ্চা দিছে, দিতে 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 1 ফাল হয়ে গেছে। বহুত দিন বাদে বেটা ফিরিয়ে যখন চাষা, আমি রে বা এদিন খুব আমার ব্যস্ততার কারণে আমার গেছে না, আমার খামর টেকা নিতাম পারছি না, বহুত বছর বাদে এখন আমার টেকা গন্ধ। তাই নখন বা হল যে ময়দানও দেখায়নি ছাগলের যা ছাগল আছে নকুন তোমার, তাই নখন আপনি আমার লোকের ডং করানি, আমি কত টেকার কাম করলাম, আর আমার আপনি আমার ছাগলের ফাল দিলাম। না রে বাবা, আমি তোমার ছাগলের ফাল দিয়ার খেনে তুমি বুঝো, তুমি যে সময় কাম করছো এই সময়ের এই খামে আমি ছাগলের বাচ্চাগুলো ইসলাম, আর ও ছাগলের বাচ্চাকে বাচ্চাই দিতে 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 সারাত বাচ্চাই দিছে। সুতরাং গীতা আমার নাই তোমার ন। আল্লাহ যদি ই খাম খান আমি একজন মজদুর মানুষের
পারিশ্রমিকটা যদি ইলা সংরক্ষণ করিয়া থাকি তোমারে ডরাইয়া তে মাথার উপরে তেনে পাত্তরটা ও আল্লাহ রব্বুল আলমিন 3 নম্বর ঠেলায় কিতা করলাম পুরা পাত্তর হয়ে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করলাম যদি ওটা ছোট ছোট আমলের কারণে আল্লাহ বিপত্তনে অশিলায় যদি বিপত্তনে অত বড় বিপত্তনে বাঁচায় কিন্তু নবী যে কি মর্যাদাবান তা নশিলা ধরলে খিত হইব কোরআন শরীফ যে কত মর্যাদাবান এই কোরআন শরীফের অশিলা ধরলে খিত হইব কাবা শরীফ যে কত মর্যাদাবান এই কাবা শরীফের অশিলা ধরলে খিত হইব আল্লাহর অলি হল যে কত মর্যাদাবান তারা অশিলা ধরলে কিতার যে নাও যে কারণে যারা কোন অশিলা মানা শিরিক তারা ভুল বুঝোর মাঝে আসেন শুদ্ধ কথা হইল যে জিনিস দিয়া ওসিলা ধরা যায় এটা দিয়া ওসিলা ধরলে এই হাদিস শরীফের মাধ্যমে সাব্যস্ত হইল ওসিলা ধরলে আল্লাহ শরম পাইলেন বুঝে যায় আর আল্লাহ বন্দার ই ওসিলা লোয়া দুয়ারে ফিরাইতা পারেন না।